আমি নাকি আমার হাজবেন্ডকে ছেড়ে দিয়ে চলে এসেছি। আমি জানি না, অথচ আমার পাড়ার লোক জানে। পাড়ার লোকের জন্য দেখছি বাবার বাড়িতে কিছুদিন থাকতেও পারবো না। আমি একটা জিনিস বুঝতে পারি না, পাড়ার লোক আমার উপরে এত হিংসা করে কেন। এইরকম কিছু কিছু মানুষ নিজের খেয়ে পরের চরকায় তেল দিয়ে বেড়ায়। পাড়ার মানুষ তো নয় যেন এক একটা সিসিটিভি ক্যামেরা। আরে ভাই, আমি আমার বাবার বাড়িতে আছি, তা ওদের এত সমস্যা কিসের? আমি একবেলা না খেয়ে থাকলে কই কেউ তো একবার খোঁজ নেয় না যে বর্ষা তুই খেয়েছিস কিনা। শুধু শুধু কথায় বলে নাকি মানুষের সংসারের বাস দেওয়ার জন্য পাড়ার লোকই যথেষ্ট। তুমি যতই ভালো থাকার চেষ্টা করো না কেন, কিন্তু পাড়ার লোক তোমায় ভালো থাকতে দেবে না। কি জানি মানুষকে বলে ওরা কি মজা পায়। সবার প্রশ্ন হচ্ছে আমি বাবার বাড়িতে থাকি কেন। এই অ্যানসারটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আমি বাবার বাড়িতে থাকি তার কারণ তোমরা সবাই জানো আমার ছোট্ট একটা মেয়ে আছে, আর মেয়ে নিয়ে একা একা রান্না বান্না সম্ভব হয়ে ওঠে না। মেয়ে আমার অনেক দুষ্টুমি করে, তাই তোমাদের দাদা ভাই বললো কিছুদিন গিয়ে বাবার বাড়িতে থেকে আসোগা। আর যারা যারা আমার নামে এই দুর্নামগুলো রটাচ্ছ তাদেরকে আমি একটাই কথা বলি, ভাই তোমাদেরকে খেয়ে কাজ নেই? নিজের ঘরেরটা আগে দেখো, তারপরে পরকে বলতে এসো। কি জানি বাবা, এই ভিডিওটা দেখে আবার কত লোকের গায়ে বেঁধে যাবে। যাকে ছাড়ো, আজকে এসেছিলাম মামার বাড়িতে। মামার বাড়িতে কিন্তু ছিল আমার নেমন্তন্ন। আর কিসের নিমন্ত্রণ ছিল দেখো তো, কেউ বুঝতে পারো কি? হ্যাঁ, এটা হচ্ছে চিকেনের স্কিন। এটা কিন্তু অনেকে খেতে পছন্দ করে, আবার অনেকে খায় না, কিন্তু বিশ্বাস করো আমার হেভি লাগে। মুরগির স্কিন গিলবো বলে তাড়াতাড়ি করে দিদার বাড়িতে চলে এসেছি। আর এসেই প্রথমে ঘরে ঢুকে দেখি বেড়ালের বাচ্চা। আমার দিদাদের ঘরে বেড়ালের ছোট্ট ছোট্ট পুচকে পুচকে বাচ্চা হয়েছে। তারপরে আমি কিন্তু একটা শর্ট ভিডিও শুট করেছিলাম। ওদিকে শুট করতে করতে দেখি আমার দিদার রান্না হয়ে গেছে। আমি কিন্তু শুধু মুরগির স্কিন দিয়েই ভাত খেয়েছি। সত্যি বলছি, আমার কিন্তু খেতে মারাত্মক লাগে। তোমরা যারা যারা আমার মতো চিকেনের স্কিন খেতে পছন্দ করো তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দেখতে যতটা দারুণ লাগছে, খেতেও কিন্তু তার থেকে অনেক 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 বেশি ভালো হয়েছিল। এখনই আমার আবারও মনে পড়ে যাচ্ছে। ওই পাশে বসেছিল আমার দাদু, আর ওই দিকটা করে বসেছিল আমার মামি। মামির কোলে ছিল আমার মেয়ে। মামি আমার মেয়েকে ভাত খাইয়ে দিচ্ছিল। তারপরে আমরা ঝটাপট করে খেয়ে দিয়ে নিয়েই চলে গেলাম রাস্তায় ঘুরু ঘুরু করতে। ওদিকে আমার দাদু, আমার মা, আমার মেয়ে আর আমার ভাই হাঁটছিল। আমার ভাই তারপরে কি যেন একটা দুষ্টুমি করেছিল। আমার মামি এসে পিঠে ঝপাঝপ দুইখানা তাল ফেলে দিল আমার ভাইয়ের। তারপরেই আমার ভাই ওই যে প্যা করে কেঁদে ফেলেছে। তারপরে এই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর একটা ভিডিও শুট করলাম। আমার মামি ধরে দিয়েছিল আমার ক্যামেরা। তারপরে ওই দিক থেকে দেখছি আমার বান্ধবী হেঁটে হেঁটে আসছে। আমার বান্ধবী আমার মেয়েকে কোলে নিয়েছে। তার জন্য আমার মেয়ে দেখো কিভাবে ঠোঁট ফুলাচ্ছে। আমার মেয়ে কিন্তু ঠোঁট ফুলানোর মাস্টার। তারপরে আমরা সবাই মিলে কিন্তু রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছিলাম। আমার মামার বাড়ির সামনে কিন্তু সত্যি খুব সুন্দর রাস্তা, দুদিকে মাঠ আর মাঝে রাস্তা। আর রাস্তার উপরে কিন্তু ছোট্ট মতো একটা ব্রিজ করাও আছে। আমরা এখন ব্রিজের উপরে এসে বসে আছি। সত্যি রাস্তাটা কিন্তু সেই লাগে। এদিকে আমার বান্ধবী বলছে, বর্ষা আমাকে একটু ভিডিও করে দে। তারপরে আমার বান্ধবীর ভিডিও করার ভাবখানা দেখো। তারপরেই হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি বাড়ি, মানে আমার মামার বাড়িতে। আমার দিদা আমাকে বলল, বর্ষা রে আমার পুজোর শাড়িগুলো দেখে যা। আমার দিদার শাড়িগুলো কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানিও। হ্যাঁ, এবার আমার বাড়ি যাওয়ার পালা। তাই ঝটাপট সাইকেলটা নিলাম আর বেরিয়ে পড়লাম। বান্ধবী আমার আগেই হেঁটে হেঁটে চলে গেছে। এদিকে দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি, আর আমার ভাই কি দুষ্টুমি করছিল। মেয়ে আমার সাইকেলের ঝুড়িতে বসতে খুবই পছন্দ করে। ওকে সাইকেলের ঝুড়িতে বসিয়ে নিয়েই চলে যাচ্ছি বাড়ি। মামার বাড়িতে এসে কিন্তু খুবই মজা করেছি আজকে। আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।